হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এই কোরআন তিলাওয়াত করে বলতেছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যেই ব্যক্তি দুনিয়া অর্জন করার জন্য, ওয়া জিনাতুহা, এবং দুনিয়ার চাকচিক্যের জন্য, দুনিয়া পাওয়ার জন্য নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, জিহাদ করলো, এই ব্যক্তির এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত দিয়ে কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা নুওয়াফি ইলাইহিম আমালাহুম, আল্লাহ তাআলা তার এই কর্মের প্রতিদান তাকে দুনিয়াতে দিয়ে দিবে। কোথায় দিবে? কোথায় দিবে বলেন? নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, আল্লাহ তাআলা দুনিয়াতে এর কর্মের প্রতিদান দিবে। ওয়াহুম ফিহা লা ইউবখাসুন, আল্লাহ তাআলা এর থেকে বিন্দু মাত্র কমতে দিবে না। এই নামাজের বিনিময় দুনিয়া দিবে, রোজার বিনিময় দুনিয়া দিবে, হজের বিনিময় দুনিয়া দিবে, দুনিয়াতে দিয়ে দিবে, একটুও কমতি করবে না। তবে শুনো শুনো, আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। এমন নামাজি, এমন রোজাদার, এমন যাকাতদার, এমন হজদার, এমন জিহাদ করনেওয়ালা ব্যক্তির জন্য কিয়ামতের দিন আল্লাহর জাহান্নাম ছাড়া আর কিছুই থাকবে না। নাউজুবিল্লাহ। সুতরাং আমার ভাইরা, আমরা নামাজ যদি পড়ি মানুষ দেখানোর জন্য, রোজা যদি রাখি মানুষ দেখানোর জন্য, হজ যদি করি মানুষ দেখানোর জন্য, এই নামাজ, এই রোজা দিয়ে জান্নাত তো দূরের কথা, জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই জুটবে না। ঠিক কিনা বলেন? জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই জুটবে না। সুতরাং আমাদের সব আমল করতে হবে কার জন্য? বলেন, আবার বলেন, কার জন্য? আল্লাহর জন্য। এই সহি নিয়ত করতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলে আমিন। আমার ভাইয়েরা, বাবারা, আর যদি নিয়তকে সহি না করতে পারেন, নিয়তকে যদি একনিষ্ঠ খালেস ভাবে আল্লাহর জন্য না করতে পারেন, এই ইবাদতগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন নিক্ষেপ করে ফেলে দিবে। কিয়ামতের দিন কি করে ফেলে দিবে? নিক্ষেপ করে ফেলে দিবে। কেমন নিক্ষেপ করবে? পথের ধুলাবালুর যেরকম মূল্য নাই, যে ইবাদতের ভিতরে রিয়া, যে ইবাদত মানুষ দেখানো, যে ইবাদত মানুষকে খুশি করার জন্য, আল্লাহ তাআলা এই ইবাদতের কোনো ফল দিবে না, বরঞ্চ এই ইবাদতগুলোকে ধুলা বালির মতো আল্লাহ তাআলা নিষ্ফল করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দার রোজাকে দেখব, হজকে দেখব, যাকাতকে দেখব, আমি তার জিহাদকে দেখব, এগুলাকে প্রদক্ষিণ করব, দেখব। যখন এগুলার মধ্যে রিয়া যুক্ত হবে, মানুষ দেখানোর কারণে হবে, এগুলার মধ্যে শিরিক যুক্ত হবে, আল্লাহ তাআলা বলেন, ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার এই আমল নামাগুলো বালি, ধুলা বালির মতো নিক্ষেপ করে ফেলে দিব। নাউজুবিল্লাহ। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুরব্বিয়ানি কেরাম ও দিগার সর্বস্তরের মুসল্লিয়ানি ইজাম, আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদিওকে সুস্থ রেখে সবল রেখে আল্লাহ তাআলার আজিমুশ শান হুকুম জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদের মধ্যে আগে ভাগে আসার এবং বসার তৌফিক দান করলেন। যে আল্লাহ তাআলা আমাদিওকে এই ক্ষমতা দিলেন, তার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের নিংড়ানো সবটুকু আবেগকে ছেড়ে দিয়ে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে সওয়াবের নিয়তে আল্লাহর দেওয়া জবান দিয়ে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আজকের আলোচনার বিষয় হচ্ছে বান্দা যত আমল করবে, যত নেক কাজ করবে, যত ভালো কাজ করবে, সব ভালো কাজগুলো সহি নিয়তে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহর জন্য সব কাজ করতে হবে। কার জন্য সব কাজ করতে হবে? আল্লাহর জন্য। আমি আপনি আল্লাহর জন্য যদি কাজ না করি, তাহলে ওই কাজের কোনো মূল্য হবে না, কোনো দাম হবে না, কোনো সওয়াব হবে না। এই নেক কাজ দিয়ে কিয়ামতের দিন জান্নাতে যাওয়াও সম্ভব হবে না। এই জন্য সব নেক আমল কার জন্য বলেন? আল্লাহর জন্য। এই জন্য দেখবেন দৈনন্দিন আমরা কোরআনুল কারীমের একটা সূরা সব নামাজের ভিতরে পড়ি। বলেন তো এই সূরাটার নাম কি? সূরাতুল ফাতিহা। সব রাকাতে আপনি কিন্তু কেরাত সূরার সাথে একটা কেরাত মিলাবেন, এটা কিন্তু সব রাকাতে করা লাগে না। ফরজের প্রথম 2 রাকাতে করবেন, পরের গুলোতে করা লাগে না। কিন্তু সূরাতুল ফাতিহা প্রত্যেক রাকাতে আমার জন্য করা, আমরা করতেই হবে। এই সূরাতুল ফাতিহা দৈনন্দিন যত নামাজ আমরা পড়ি, সব নামাজের ভিতরে সূরাতুল ফাতিহা আছে কিনা বলেন? আছে, আছে। এই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি বলো ইয়্যাকা না'বুদু, ইয়্যাকা না'বুদু, যে হে আল্লাহ আমরা তোমারই ইবাদত করি। আমরা তোমারই কি করি? ইবাদত করি। এখানে আরবিতে একটা গ্রামারের দৃষ্টিকোণ থেকে একটা জিনিস বোঝার আছে।
আপনারা যারা বুঝবেন না অর্থের দিকে শুধু খেয়াল করেন, ওলামায়ে কেরাম বুঝবেন। যদি শব্দটা হতো না বুদুকা, তাহলে অর্থ দাঁড়াতো আমরা তোমার ইবাদত করি, শুধু আমরা তোমার কি করি। আর যখনে এই জমিটাকে অগ্রগামী করা হয়েছে ফেলে ইয়াকা না'বুদু, এর অর্থ দাঁড়ায় অর্থাৎ আমরা কেবলমাত্র শুধুমাত্র তোমারই ইবাদত করি, তোমারই কি করি, ইবাদত করি। আমরা কোনো আর কাহারও ইবাদত করি না। আপনারা কি আর কাহারও ইবাদত করেন? শুধুমাত্র কার জন্য ইবাদত করি আমরা? আল্লাহর জন্য। আমরা কোনো খাজা বাবার জন্য ইবাদত করি না, আমরা কোনো গাছের জন্য ইবাদত করি না, মাছের জন্য ইবাদত করি না, সূর্যের জন্য ইবাদত করি না, চন্দ্রের জন্য ইবাদত করি না, কোনো বাবার জন্য ইবাদত নয়। আমার আপনার সকলের ইবাদত কেবলমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য তাশাহুদের মধ্যে, তাশাহুদ ছিলেন তো, আমরা যে বৈঠকের মধ্যে বসি, তাশাহুদ দ্বিতীয় বৈঠক, শেষ বৈঠক, এই বৈঠকের মধ্যে আমরা যে তাশাহুদ পড়ি, এই তাশাহুদের মধ্যে আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু যত তাহিয়া অর্থাৎ মুখের যত সংবর্ধনা আছে, মৌখিক যত ইবাদত আছে, বলেন মৌখিক যত ইবাদত আছে, লিল্লাহ সবগুলো কার জন্য? আত্তাহিয়াতু লিল্লাহ, লিল্লাহ আল্লাহর জন্য। আমার মৌখিক ইবাদত যতগুলো আছে সব আল্লাহর জন্য। মৌখিক ইবাদত হয় কি হয় না? হয়। যেমন আপনি কোরআনুল কারীম তিলাওয়াত করতেছেন, সওয়াব হয় কি হয় না? হয়। এটা মৌখিক ইবাদত। আপনি একবার পড়লেন আলহামদুলিল্লাহ, সওয়াব হয় কি হয় না? হয়। সহি নিয়ত নিয়ে আপনি একবার আলহামদুলিল্লাহ বললেন, বিশ্ব নবী, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি সহি নিয়ত নিয়ে একবার শুধুমাত্র বলবে আলহামদুলিল্লাহ, বিশ্ব নবী বলেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, এর মিজান দাড়ি পাল্লাতে আল্লাহ তার জন্য নেক দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নেক দিয়ে ভরপুর করে দেন। সওয়াব আছে কিনা বলেন? এরপরে বিশ্বনবী বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনি মা বাইনাস সামাই ওয়াল আরদ। যেই ব্যক্তি সহি নিয়ত নিয়ে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহর রাসূল বলেন জমিনের মধ্যবর্তী যত খালি জায়গা আছে আসমান জমিনে, সবগুলার মধ্যে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য নেক দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে মৌখিকভাবে সুবহানাল্লাহ বললাম, আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহু আকবার বললাম, সওয়াব দিয়ে দেন কে? আল্লাহ। এই জন্যে বলা হয়েছে আত্তাহিয়াতু লিল্লাহ, মৌখিক যত ইবাদত আছে, যত নেক কাজ আছে, সব নেক কাজ আমি কার জন্য করি? আল্লাহর জন্য। লিল্লাহ, আল্লাহর জন্য। এরপরে বলা হয়েছে অসসালাওয়াতু, যত শারীরিক ইবাদত আছে, নামাজ বলেন, হজ বলেন, যত শারীরিক ইবাদত আছে সব ইবাদত আল্লাহর জন্য। সব ইবাদত কার জন্য? তাহলে আমরা বুঝলাম আমার আপনার যত ইবাদত আছে সকল ইবাদতের ইবাদত আমরা করি শুধুমাত্র আল্লাহর জন্য। শুধুমাত্র কার জন্য? এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা বলো, বিশ্ব নবীকে খেতাব করে আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল আপনি বলুন, ইন্না সালাতি, আমার নামাজ, আমার কি? নামাজ।
অনুসুকি আমার কোরবানি, ওমাহইয়া আমার হায়াত, ওমামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। তামাম জগতের রব, তামাম জগতের পাল্লেওয়ালা যিনি, তামাম জগতের রব কে? তামাম জগতের রব যিনি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি ঘোষণা করুন তামাম জগতের রব যিনি, তার জন্য সকল ইবাদত, সকল নামাজ, সকল রোজা, সকল হজ, সকল যাকাত, সকল কোরবানি, এক কথায় এ টু জেড যত ইবাদত আছে সবগুলো আমার আল্লাহর জন্য। সবগুলো কার জন্য? আমার ভাইরা বাবারা, যদি কোনো ব্যক্তি আল্লাহর জন্য ইবাদত না করে, মানুষকে দেখানোর জন্য ইবাদত করে, কাকে দেখানোর জন্য? মানুষকে দেখানোর জন্য। মানুষ আমাকে বেনামাজি বলবে, মানুষ আমাকে বেরোজগারি বলবে, মানুষ আমাকে নাফরমানিক বলবে, নাফরমান বলবে, এই জন্য আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই। এরকম নিয়ত নিয়ে যেই ব্যক্তি নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, এমনকি শরীয়তের সবচাইতে উত্তম ইবাদত জিহাদ পর্যন্ত করলো, ওই জিহাদের, ওই নামাজের, ওই রোজার জাররা পরিমাণ কোনো সওয়াব হবে না। জাররা পরিমাণ কোনো কি হবে না? সওয়াব হবে না, কোনো লাভ হবে না। এই নামাজ দিয়ে, এই রোজা দিয়ে, এই হজ দিয়ে, এই যাকাত দিয়ে, এই জিহাদ দিয়ে কিয়ামতের দিন এর উসিলায় জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য কিতাবের মধ্যে এসেছেন, তার জ্বলন্ত প্রমাণ দেখুন। আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন। একজন তাবী সুমাইর আসবাহি রহমতুল্লাহি আলাইহি মদিনাতে গেলেন। মদিনায় গিয়ে দেখেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন, মানুষ হাদিস শুনতেছেন। যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে শেষ করলেন, সুমাইর আসবাহি রহমতুল্লাহি আলাইহি এই তাবী হযরত আবু হুরায়রার কাছে গেলেন, যায়া বলতেছেন, ও আল্লাহর রাসূলের সাহাবী, আমাকে আপনি এমন একটা হাদিস বলবেন, এমন একটা কি বলবেন? এমন একটা হাদিস বলবেন যেটা সরাসরি আপনি বিশ্বনবীর জবান দিয়ে শুনেছেন। সুবহানাল্লাহ। যেটা সরাসরি আপনি কার জবান দিয়ে শুনেছেন? বিশ্বনবীর জবান দিয়ে শুনেছেন। এমন একটা হাদিস আমাকে বলবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর বান্দা শুনো, তুমি বসো, আমি তোমাকে এমন একটা হাদিস বর্ণনা করব যেটা সরাসরি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে শুনেছি। আমি সরাসরি বিশ্বনবীর জবান দিয়ে হাদিসটা শুনেছি। আল্লাহু আকবার। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন। চিৎকার দিয়ে কি হলেন? বেহুশ হয়ে গেলেন। এরপরে কিছুক্ষণ পর যখন আবার হুঁশ আসলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ মুছে আবার সুমাইর আসবাহি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, আল্লাহর বান্দা শুনো, আমি তোমার কাছে এমন একটা হাদিস বর্ণনা করব যেটা সরাসরি আমি বিশ্বনবীর জবান দিয়ে শুনেছি। এই কথা বলার পরে আবারও হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন, চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন। আবার যখন হুঁশ ফিরে আসলো, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ মুছে আবার বললেন, আল্লাহর বান্দা শুনো, আমি তোমাকে আজকে এমন একটা হাদিস শোনাবো যেটা আমি সরাসরি বিশ্বনবীর জবান থেকে শুনেছি। কার থেকে শুনেছি? বিশ্বনবীর জবান থেকে শুনেছি। এই কয়বার হলো? তিনবার। বলেন কয়বার হলো? হযরতে আবু হুরায়রা তৃতীয়বারও চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন।
এইবার যখন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুঁশ ফিরে আসলো, ভালোভাবে হুঁশ ফিরে আসলো, হযরতে আবু হুরায়রা বলেন, আল্লাহর বান্দা শোনো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন ফয়সালা করবেন, বিচার কার্য ফয়সালা করবেন, আল্লাহ বিচার কার্য ফয়সালা করবেন কি করবেন না? আমাদেরকে আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে কি হবে না? একদিন হাসরের মাঠ কায়েম হবে কি হবে না? আমার আপনার হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? হবে। যেদিন আল্লাহ তাআলা বিচার ফয়সালা শুরু করে দিবেন, এই দিন সব মানুষগুলো নিজের মাথাকে নত করে থাকবে, নিচের দিকে ঝুঁকিয়ে রাখবে, সাহস করবে না কেউ মাথা উঠিয়ে কথা বলতে, সব মানুষগুলো মাথাকে ঝুঁকিয়ে থাকবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই দিন সর্বপ্রথম কয়েক শ্রেণীর লোকদেরকে ডাক দিবেন হিসাব গ্রহণ করার জন্য। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার মধ্যে এক শ্রেণীর লোক হবে যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে। কার রাস্তায় নিহত হয়েছে? আল্লাহর রাস্তায় নিহত হয়েছে, যাদেরকে আমরা শহীদ বলি। যাদেরকে আমরা কি বলি? শহীদ বলি। আল্লাহর রাস্তায় নিহত হয়েছে। হযরতে আবু হুরায়রা বলেন, ওই আল্লাহর রাস্তায় নিহত হওয়া ব্যক্তিকে আল্লাহ তাআলা বলবেন, তুমি কি জন্য আমার রাস্তায় নিহত হলে? ওই লোকটা বলবে, আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আমি তোমার দ্বীনকে বুলন্দ করার জন্য, উঁচা করার জন্য, তোমার দ্বীনের জন্য আমি তোমার রাস্তায় নিহত হয়েছি, শহীদ হয়েছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা বলেছ। তুমি কি বলেছ? মিথ্যা বলেছ। আল্লাহ তাআলা বলবেন, মিথ্যা বলেছ, তোমার মূলত নিয়ত ছিল না, তুমি আল্লাহর রাস্তায় একেবারে সহি নিয়তে, খালেস নিয়তে আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায়, আমার জন্য, আমার রাস্তায় তুমি নিহত হও নাই, বরং তোমার অভিপ্রায় ছিল, তোমার উদ্দেশ্য ছিল, তোমার নিয়ত ছিল মানুষ তোমাকে বড় বীর বাহাদুর বলবে, মানুষ তোমাকে বড় মুজাহিদ বলবে, এই জন্য তুমি এখানে এসে যুদ্ধ করেছো, লড়াই করেছো, আর মানুষ তোমাকে বীর বাহাদুর বলেও ফেলেছে, বড় মুজাহিদ বলে ফেলেছে। তোমার নিয়ত ছিল না আমি আল্লাহর জন্য যুদ্ধ করা। এই জন্য আল্লাহর হাবিব বলেন হযরতে আবু হুরায়রাকেও, আবু হুরায়রা শোনো, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এরকম মুজাহিদ এবং এইরকম জাতীয় যত ইবাদত করনেওয়ালা আছে সবগুলাকে সর্বপ্রথম এদেরকে দিয়ে জাহান্নামের আগুন ধরিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। এদেরকে দিয়ে আগে আগুন কি করবেন? ধরিয়ে দিবেন। আল্লাহ আল্লাহ। দেখেন, একটু খেয়াল করেন, বাহ্যিকভাবে তার কাজ তো ঠিক ছিল, বাহ্যিকভাবে কাজ কি ছিল? ঠিক ছিল, আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছেন, কিন্তু সমস্যা হচ্ছে এই ব্যক্তির নিয়ত ঠিক ছিল না। নিয়ত কি ছিল না? ঠিক ছিল না। এই জন্য নিয়তটা হচ্ছে আসল। নিয়ত কি বলেন? আসল। আপনি যত ইবাদত করবেন, নামাজ পড়বেন, যাকাত দিবেন, হজ করবেন, দ্বীন ইসলামের কাজ করবেন, যুদ্ধ করবেন, যত কিছু করবেন, আগে নিয়তকে ঠিক করতে হবে। আগে নিয়ত কি করতে হবে? ঠিক করতে হবে। নিয়ত ঠিক না করে, শুদ্ধ না করে যত ইবাদত আমরা করব, ওই ইবাদতের কোনো সওয়াব হবে না, কোনো সওয়াব হবে না। নিয়ত আগে মজবুত করতে হবে, নিয়ত আগে ঠিক করতে হবে। আহা আমার ভাইরা বাবারা, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর রাসূলের আরেকজন সাহাবী হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই হাদিসটা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। হায় রে, মানুষ যুদ্ধ করে, জিহাদ করে, নামাজ পড়ে, রোজা রেখে এরপরেও জাহান্নামে যেতে হয়, কারণ তার নিয়ত সহি না থাকার কারণে, তার নিয়তটা বিশুদ্ধ না থাকার কারণে। এই জন্য হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কান্নাকাটি শুরু করলেন আর বললেন, আল্লাহ এবং রসুল সত্য বলেছেন, যেই ব্যক্তি দুনিয়া অর্জনের জন্য, দুনিয়ার জন্য কোনো কাজ করবে, নিয়তকে সহি করবে না, আল্লাহ রাজি খুশির জন্য কোন
কোনো ইবাদত করবে না, ওই ইবাদত দিয়ে তার পরকালে জান্নাত পাওয়া যাবে না, পরকালে এই ইবাদত দিয়ে নাজাতের কোনো ফায়সালা হবে না। এই দুনিয়ার এই নিয়ত ঠিক না থাকার কারণে শুধু দুনিয়া হবে, আল্লাহ তাকে দুনিয়া দিবে, কিন্তু পরকালে তার কোনো অংশ থাকবে না, পরকালে তার জন্য শুধু জাহান্নামের আগুন আর আগুন ছাড়া কিছুই থাকবে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই জন্য হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের একটা আয়াত তিলাওয়াত করলেন, মা কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতুহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ওয়া হুম ফিহা লা ইউবখাসুন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর এই কোরআন তিলাওয়াত করে বলতেছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া, যেই ব্যক্তি দুনিয়া অর্জন করার জন্য, ওয়া জিনাতুহা, এবং দুনিয়ার চাকচিক্যের জন্য, দুনিয়া পাওয়ার জন্য নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, জিহাদ করলো, এই ব্যক্তির এই নামাজ, এই রোজা, এই হজ, এই যাকাত দিয়ে কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা নুওয়াফি ইলাইহিম আমালাহুম, আল্লাহ তাআলা তার এই কর্মের প্রতিদান তাকে দুনিয়াতে দিয়ে দিবে। কোথায় দিবে? কোথায় দিবে বলেন? নুওয়াফি ইলাইহিম আমালাহুম ফিহা, আল্লাহ তাআলা দুনিয়াতে এর কর্মের প্রতিদান দিবে। ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, আল্লাহ তাআলা এর থেকে বিন্দু মাত্র কমতি দিবে না। এই নামাজের বিনিময় দুনিয়া দিবে, রোজার বিনিময় দুনিয়া দিবে, হজের বিনিময় দুনিয়া দিবে, দুনিয়াতে দিয়ে দিবে, একটুও কমতি করবে না। তবে শুনো শুনো, আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। এমন নামাজি, এমন রোজাদার, এমন যাকাতদার, এমন হজদার, এমন জিহাদ করনেওয়ালা ব্যক্তির জন্য কিয়ামতের দিন আল্লাহর জাহান্নাম ছাড়া আর কিছুই থাকবে না। নাউজুবিল্লাহ। সুতরাং আমার ভাইরা, আমরা নামাজ যদি পড়ি মানুষ দেখানোর জন্য, রোজা যদি রাখি মানুষ দেখানোর জন্য, হজ যদি করি মানুষ দেখানোর জন্য, এই নামাজ এই রোজা দিয়ে জান্নাত তো দূরের কথা, জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই জুটবে না। ঠিক কিনা বলেন? জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই জুটবে না। সুতরাং আমাদের সব আমল করতে হবে কার জন্য? বলেন, আবার বলেন, কার জন্য? আল্লাহর জন্য। এই সহি নিয়ত করতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন বলে আমিন। আমার ভাইয়েরা, বাবারা, আর যদি নিয়তকে সহি না করতে পারেন, নিয়তকে যদি একনিষ্ঠ খালেস ভাবে আল্লাহর জন্য না করতে পারেন, এই ইবাদত গুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন নিক্ষেপ করে ফেলে দিবে। কিয়ামতের দিন কি করে ফেলে দিবে? নিক্ষেপ করে ফেলে দিবে। কেমন নিক্ষেপ করবে? পথের ধুলাবালুর যেরকম মূল্য নাই, যে ইবাদতের ভিতরে রিয়া, যে ইবাদত মানুষ দেখানো, যে ইবাদত মানুষকে খুশি করার জন্য, আল্লাহ তাআলা এই ইবাদতের কোনো ফল দিবে না, বরঞ্চ এই ইবাদত গুলোকে ধুলা বালির মতো আল্লাহ তাআলা নিষ্ফল করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদিমনা, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দার রোজাকে দেখবো, হজকে দেখবো, যাকাতকে দেখবো, আমি তার জিহাদকে দেখবো, এগুলাকে প্রদক্ষিণ করব দেখবো। যখন এগুলার মধ্যে রিয়া যুক্ত হবে, মানুষ দেখানোর কারণে হবে, এগুলার মধ্যে শিরিক যুক্ত হবে, আল্লাহ তাআলা বলেন, ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার এই আমল নামাগুলো বালি, ধুলা বালির মতো নিক্ষেপ করে ফেলে দিব। নাউজুবিল্লাহ। তাহলে
তাহলে এত কষ্ট করে নামাজ পড়লেন, এত কষ্ট করে রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, এগুলার ভিতরে রিয়া থাকার কারণে, মানুষ দেখানোর কারণে থাকার কারণে, লৌকিকতা থাকার কারণে, এগুলার নিয়ত সহি না হওয়ার কারণে, আল্লাহর জন্য খালেস নিয়তে ইবাদত না হওয়ার কারণে এগুলার মূল্য হবে না, এগুলা নিষ্ফল হয়ে যাবেন। বলেছেন কে? আল্লাহ। বলেছেন কে? সুতরাং আসুন আমার ভাইরা, আমরা তো অনেকে ইবাদত করি, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমাদের নিয়ত অনেকের গড়মিল। অনেকে বুঝাইতে চা আমি ইবাদত করি, মানুষ একটু দেখো, মানুষ একটু কি করো দেখুক, মানুষ আমাকে বড় ইবাদতগার মনে করুক। আমি তসবি পড়ি, রাস্তাতে হাঁটি 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 তসবি নিয়ে তসবি নিয়ে হাঁটি হাঁটি পড়া জায়েজ আছে যদি আপনার নিয়ত সহি থাকে, কিন্তু আমি মনে করি বেশি আপনার জন্য উপযোগী হচ্ছে আপনি কি হাঁটতে হাঁটতে যদি তসবি নিয়ে না পড়েন, এমনি যদি আপনি পড়েন, আল্লাহ তাআলা সেটা কি কবুল করবে না? সেটা আল্লাহ দেখবে কি দেখবে না? তাহলে আমার একেবারে মানুষ দেখানোর জন্য কি দরকার? তসবি নিয়ে হাঁটি হাঁটি পড়ার দরকার কি? এটার ভিতরে লৌকিকতা বেশি থাকে। এর ভিতরে লৌকিকতা কি থাকে? বেশি থাকে। এই ধরনের দেখেন না, শরীয়তের নফল ইবাদতগুলো পর্যন্ত বেশি বাহিরে করার জন্য বলা হয় নাই, বরঞ্চ বলেছেন তোমরা যত বেশি নফল ইবাদত গোপনে গোপনে করতে পারো তত উত্তম। নফল ইবাদত গোপনে গোপনে করতে পারলে কি উত্তম? বলেন, নফল ইবাদত গোপনে গোপনে করতে পারলে কি উত্তম। আবার এটা বলে ফরজ ইবাদত ছেড়ে দিয়েন না যে আমরা তাহলে ফরজ ইবাদত যে ঘরে করি না। ফরজ নামাজ পড়বেন একবার সবার সাথে একসাথে মিলে, ঠিক কিনা বলেন? একসাথে মিলে। এজন্য আমার ভাইরা, লৌকিকতা পরিহার করুন। হাদিস শরীফের মধ্যে এসেছেন, আল্লাহর রসুল বলেন, আর রিয়া ও শিরকুন, যেই ব্যক্তি রিয়া করবে, মানুষ দেখানো ইবাদত করবে, আল্লাহর রসুল বলেন তোমার এই ইবাদত তো কোনো লাভ হবে না, বরঞ্চ শিরিক হবে। বরঞ্চ কি হবে বলেন? শিরিক হবে। শিরিক করলে যেই ধরনের গুনাহ, যেই ব্যক্তি মানুষ দেখানো ইবাদত করবে তার ওই ধরনের গুনাহ হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে লৌকিকতা মুক্ত ইবাদত থেকে হেফাজত করেন বলে আমিন। সহি নিয়তে ইবাদত করা তৌফিক দান করেন বলে আমিন। সহি নিয়তে ইবাদত করলে কি লাভ জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা বাবারা, সহি নিয়তে যদি আপনি সামান্য ইবাদত করলেন, অল্প ইবাদত, কম ইবাদত, কিন্তু নিয়তটা সহি। নিয়ত কি বলেন? নিয়ত কি? শুধুমাত্র আমি ইবাদত করি আল্লাহর জন্য একনিষ্ঠতার সহিত খালেস ভাবে, যেই ব্যক্তি সহি নিয়তে ইবাদত করে, ইবাদতটা যদি অল্প হয়, ছোট হয়, এর বিনিময়ে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমার আপনার জন্য নাজাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, তার দলিল আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে খাঁটি করো, তোমার দ্বীনকে খাঁটি করো, তোমার নিয়তকে খাঁটি করো, সহি করো। অল্প আমল করেছো, অল্প আমল করেছো, আমল কম, আমল ছোট, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমার কিয়ামতের দিন নাজাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমল অল্প, আমল ছোট, কিন্তু সহি এবং নিয়ত সহি, কবুল করে নিবেন কে? আল্লাহ। আল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সহি নিয়তে ইখলাসের সহিত আল্লাহর ইবাদত করার জন্য হুকুম দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা বলেন, মা উমিরু, আমি তাদেরকে আদেশ করি নাই, আমি তাদেরকে হুকুম করি নাই, ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, শুধুমাত্র আমি তাদেরকে আদেশ করেছি, হুকুম করেছি, আমি আল্লাহর জন্য দ্বীনকে খালেস করে, নিয়তকে সহি করে আমি আল্লাহর ইবাদতের জন্য আমি তাদেরকে হুকুম দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম দিয়েছেন দ্বীনকে খালেস করে সহি নিয়তে আল্লাহর ইবাদত করার জন্য। যদি দ্বীন সহি
ইমান যদি সহি না করে, নিয়ত যদি সহি না করে ইবাদত করা হয়, সেই ইবাদত আল্লাহ কবুল করবেন না। আর কবুল করবেন যেই নিয়ত সহি আছে, ইবাদত সহি আছে, সেই ইবাদতকে আল্লাহ কবুল করে নেবেন। আলা লিল্লাহি দ্বীনুল খালিস, আল্লাহর কাছে সেই ইবাদতই গ্রহণযোগ্য যে ইবাদতটা খালেস নিয়তে আল্লাহর জন্য হয়। সুবহানাল্লাহ। যে ইবাদতটা খালেস ভাবে কার জন্য হয়, সেই ইবাদত কবুল করবেন কে? আল্লাহ। সেই ইবাদত সহি নিয়তে করতে রাজি আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আমার ভাইয়েরা, অন্তর দেখবেন। আল্লাহ কি দেখবেন বলেন? অন্তরটা আপনার কত ভালো, কত তাকওয়া, কত পরহেজগারি, অন্তরের ভিতরে কত সহি নিয়ত আছে এইটা দেখবেন। আল্লাহ আপনার চেহারা দেখে আপনার ইবাদত কবুল করবেন না, আপনার সূরত দেখে আপনার ইবাদত কবুল করবেন না, আপনার ধন সম্পদ দেখে আপনার ইবাদত কবুল করবেন না, আপনার দিল দেখে, অন্তর দেখে আল্লাহ তাআলা আপনার অন্তরের উপর ভিত্তি করে, সহি নিয়তের উপর ভিত্তি করে আল্লাহ আপনার সব ইবাদত কবুল করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছেন, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের সূরত দেখেন না। আল্লাহ তোমাদের কি দেখেন না? সূরত দেখেন না। আপনার সূরত খুব সুন্দর, এর কারণে আপনার ইবাদত কবুল হবে? কোরআন হাদিসে এমন কোন কথা আছে? বলেন বলেন। আপনার চেহারা খুব সুন্দর, চেহারা সুন্দরের কারণে ইবাদত কবুল করা হবে এমন কথা কোরআন হাদিসের কোথায়ও বলা আছে? কোথায়ও বলা নাই। যদি চেহারা দেখে ইবাদত কবুল হতো তাহলে হযরতে বেলাল হাবশির মতো কালো কুচরি মানুষের ইবাদত কবুল হতো না। অথচ হযরত বিলাল হাবশির মতো কালো কুচরি মানুষ, এত দাম, আল্লাহ তাআলা তার ইবাদতকে এত বেশি কবুল করেছেন, এত বেশি কবুল করেছেন, এত বেশি কবুল করেছেন। বিশ্বনবী বলেন, আমি যখন জান্নাতের মধ্যে সায়ের করতেছি, ভ্রমণ করতেছি, হঠাৎ করে আমার সামনে দিয়ে বেলাল হাবশির পায়ের আওয়াজ আমি শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। বেলাল হাবশি কালো কুচরি মানুষ, কিন্তু এই ব্যক্তির পায়ের আওয়াজ আল্লাহর রাসূল জান্নাতের মধ্যে যখন গিয়েছেন সামনে শুনতে পেয়েছেন। আল্লাহর রাসূল বেলাল হাবশিকে পরের দিন জিজ্ঞাসা করলেন, ও বেলাল, ইয়া বেলাল, বিমা সাবাক্তানি ইয়া বেলাল। ও বেলাল, জান্নাতের মধ্যে যখন আমি চলতেছি, সায়ের করতেছি, আমি হঠাৎ করে এক জায়গায় গিয়ে দেখি তুমি বেলালের পায়ের আওয়াজ আমার সামনে থেকে শোনা যাচ্ছে। তুমি কি করো, এমন কি আমল করো? আমার ভাইয়েরা, বেলাল হাবশি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমল করি যারা আসলে প্রকৃত আল্লাহর জন্য ইবাদত করে, আমল করে, নেক কাজ করে, ওরা কখনো আমল দিয়ে, নেক কাজ দিয়ে অহংকার করে না, গৌরব করে না, বড়াই করে না। ঠিক কিনা বলেন? অহংকার করে না, অহংকার করে না। বলি, ইয়া রাসূলুল্লাহ, আর কি করি? তবে ও আল্লাহর হাবিব, আমি যখন আজান দেওয়ার জন্য ওযু করে মসজিদের মধ্যে ঢুকে যাই, আজান দিয়ে আমি আল্লাহ তাআলার জন্য সর্বপ্রথম 2 রাকাত নামাজ আল্লাহর জন্য আদায় করি। 2 রাকাত নামাজ কার জন্য আদায় করি? আল্লাহর জন্য আদায় করি। যখন আমি ওযু করে আজান দিয়ে আমি মসজিদের মধ্যে যখন ঢুকে আজান দিই, আল্লাহ তাআলার জন্য আমি 2 রাকাত নামাজ পড়ি। আমার ভাইরা, আল্লাহর রাসূল বলেন, বেলাল শুনো, তোমার সহি নিয়তে তুমি আল্লাহর জন্য ইবাদত করার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমার দাম এত বেশি বৃদ্ধি করেছেন, এত বেশি বৃদ্ধি করেছেন। আল্লাহ তোমার দাম এত বেশি বাড়িয়ে দিলেন, জান্নাতের মধ্যে আমি নবীর আগে তোমার পায়ের আওয়াজ আল্লাহ তাআলা শোনার আমার ব্যবস্থা করে দিলেন। চেহারা দেখে আল্লাহ তাআলা মানুষের ইবাদত কবুল করবেন না, অন্তরের তাকওয়া, পরহেজগারি, সহি নিয়ত
নিয়ত দেখে আল্লাহ তাআলা ইবাদত গ্রহণ করবেন। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা বাবারা, হযরতে লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন আপনারা? শুনেছেন? হযরতে লোকমান হাকিম উনি কোন নবী ছিলেন না, শুধু একজন সাহাবীর পক্ষ থেকে বর্ণনা। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি শুধু নবী ছিলেন, কিন্তু সমস্ত সাহাবায়ে কেরাম একমত হযরতে লোকমান হাকিম কোন নবী ছিলেন না। তারপরও আল্লাহ তাআলা তার এত দাম বাড়িয়েছেন, উনি নাক সেপ্টা মানুষ ছিলেন। কি সেপ্টা? নাক সেপ্টা। বলেন কি সেপ্টা? নাক সেপ্টা মানুষকে আমাদের দেশের মানুষ বেশি মহাব্বত করে না, ভালো বাসে না, বেশি ভালোবাসে। ঠোঁটগুলো মোটা, এইভাবে করে বেটে আকৃতির মানুষ, খুব কালো কুচরি। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন, এই লোকটা নবীও ছিলেন না, তারপরও আল্লাহ তাআলা এমন একটা লোকের ব্যাপারে, এমন একটা লোকের জন্য কুরআনুল কারীমের মতো সবচাইতে শ্রেষ্ঠ কিতাব আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কোরআনের চাইতে শ্রেষ্ঠ কিতাব কি আর কোনোটা হতে পারে? এর চাইতে বড় আজিম, বড় দামি, বড় শ্রেষ্ঠ কিতাব আর হতে পারে না। এই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন লোকমান হাকিমের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করে দিলেন। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ তাআলা হযরতে লোকমান হাকিমের অন্তরের অবস্থা দেখে, কর্ম দেখে আল্লাহ তাআলা তার এত দাম বৃদ্ধি করে দিলেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, তোমাদের সূরত আল্লাহ দেখেন না। বলেন তোমাদের কি দেখেন না? সূরত দেখেন না। আল্লাহ তোমাদের সূরত দেখেন না। ও আল্লাহর বান্দা, সুন্দর হয়েছে, অহংকার করো, অহংকারে থাকা যায় না। তোমার এই অহংকার দিয়ে লাভ হবে না। তোমার মতো কত সৌন্দর্য ব্যক্তি, তোমার মতো কত সৌন্দর্য ব্যক্তি কিয়ামতের দিন জাহান্নামে যাবে। ঠিক কিনা বলেন? তুমিও যদি অপকর্ম করো, কুকর্ম করো, শয়তানি বদমাশি লম্পটগিরি করো, তোমাকেও জাহান্নামে যেতে হবে। তোমার সূরত দেখে আল্লাহ তাআলা তোমাকে ফয়সালা করবেন না, তোমার অন্তর দেখবেন। তোমার কি দেখবেন বলেন? অন্তর দেখবেন। আল্লাহ তাআলা সূরত দেখে কোনো ফয়সালা করবেন না। আল্লাহ তাআলা সম্পদ দেখে কোনো ফয়সালা করবেন না। আপনার অনেক লাখ লাখ টাকা আছে, কোটি টাকা আছে, এর বিনিময়ে আল্লাহ কিয়ামতের দিন বলবে সলিমউদ্দিন কোটি কোটি টাকার মালিক, দে জান্নাতের মধ্যে পাঠাইয়া দেয়, এমন কথা বলা হবে? বলবে না, কোনো খবরই থাকবে না। আরে তুমি কে, আমি কে? নবীরা পর্যন্ত সেদিন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আমাকে বাঁচাও, এমন পরিস্থিতি হবে। তুমি আমি সলিমউদ্দিন কলিমউদ্দিন কয়েকটা রাষ্ট্রের মালিক, আল্লাহর কাছে এগুলা দেখার বিষয় নয়। আল্লাহর কাছে দেখার বিষয় হচ্ছে কার অন্তরটা কত বেশি। সে যদি অন্তর যদি ভালো হয়, সহি নিয়ত হয়, ঠেলাওয়ালা হোক, ভ্যানওয়ালা হোক, কুলি হোক, মজুর হোক, রিক্সাওয়ালা হোক, তার নিয়ত ভালো, সহি নিয়ত, কর্ম ভালো, ওই ব্যক্তিকে জান্নাতে পৌঁছায় দিবেন কে? আল্লাহ। আল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। তোমার কলব দেখবে আর তোমার আমল দেখবে। তোমার কলব দেখবে আর তোমার কি দেখবে? আমল দেখবে, আমল দেখবে। সুতরাং সেই সহি নিয়তে সব ইবাদত করতে পারবো তো ইনশাআল্লাহ? বলেন পারবো তো ইনশাআল্লাহ? বলেন, আবার বলেন, নামাজ কার জন্য? রোজা কার জন্য? হজ কার জন্য? যাকাত কার জন্য? দ্বীন ইসলামের কাজ কার জন্য? আল্লাহর জন্য। সব আমার কাজ কার জন্য? যদি এরকম নিয়ত করতে পারেন, এই আমলে কাজে আসবে, এই আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে। আর যদি নিয়ত সহি না হয়, যত আপনি কাজ করেন কোনো কাজে লাভ হবে? বলেন কোনো কাজে লাভ হবে? সুতরাং আমরা আজকের একটা বিষয়ের উপরে কয়েকটা কথা বললাম সময় স্বল্পের ভিতরে। আমরা আমাদের নিয়তকে সহি করব, ওয়াদা করতে পারি ইনশাআল্লাহ? সহি করব তো? সহি করব। আমরা সব সময় যত কাজ করব আগে নিয়তকে সহি করব। আমি এই কাজটা কেন করি? আল্লাহকে রাজি খুশির জন্য। আমি এই কাজটা কেন করি? আল্লাহকে রাজি খুশির জন্য। আমি মানুষ দেখান, মানুষ আমাকে ভালো বলবে, খারাপ বলবে, নাথিং। এটা দ্বিতীয় চ্যাপ্টার, এটা কোনো দর্তব্য বিষয় নয়। আমার আল্লাহ আমাকে ভালো বলে কিনা, আমার আল্লাহ আমাকে ভালো বলে কিনা, এটা দেখতে হবে, এটা আমাকে দেখতে হবে আগে। সুতরাং আমরা সকলে আজ ওয়াদা করব এবং ওয়াদা করে নিচ্ছি
যে আর মানুষ দেখানো ইবাদত করব না, মানুষ দেখানো ইবাদত করব না, মানুষ দেখানো ইবাদত করব না। আল্লাহ আপনি আমাদেরকে এই ওয়াদার উপর অটল থাকার তৌফিক দান করেন বলে আমিন। এই ইবাদত আমাদেরকে সেইভাবে করার তৌফিক দান করেন বলে আমিন। এই জন্য আল্লাহ তাআলা বলেছে আলা লিল্লাহিদ দীনুল খালিস। আলা হুরুফে তানবিহ সাবধান, অথবা দুইটা অর্থ জেনে নাও, জেনে নাও। লিল্লাহিদ দীনুল খালিস, আল্লাহর কাছে গহনীয় দ্বীন, আল্লাহর কাছে গহনীয় ইবাদত সেটাই যে ইবাদতটা খালেস ভাবে শুধুমাত্র আল্লাহর জন্য হবে। শুধুমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে আজকের কথাগুলো বুঝার আমল করার তৌফিক দান করেন বলে আমিন আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।